আজকের ঝড়ো বাতাস তো দেখছি বেড়েই চলেছে। জানি না কখন যে থামবে। আহা, বলছি যে আজকের চাটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আজকের চাটা অনেক ভালো হয়েছে। এই ঝড়ের দিনে রফিক ভাইয়ের চা না খেলে যে মনে আনন্দ আসে না। রফিক ভাই, তুমি কি জাদু করেছো নাকি? যা মনে করো ভাই, তোমরা যা ভাবো। কি রাহুল, তুমি যে কিছু বলছো না? না ভাই, আমি ভাবছি কালকে নাকি ওই শ্মশানে একটা পুড়ে যাওয়া মানুষকে হাঁটতে দেখা গেছে। সেই মানুষটার নাকি মাথায় আগুন জ্বলে আর সবাইকে নাকি মেরে ফেলে। হা হা হা। ভাই, হাসালি, পুরা মানুষ কিভাবে হাঁটে, আবার নাকি মানুষকে মেরেও ফেলে? এইসব তুই আবার বিশ্বাস করছিস? এ তাত্তা বলতে কিছুই নেই, সব মানুষের কাহিনী রে। আরে, আমি সত্যি বলছি, ওইখানে নাকি আসলে আত্মা থাকে। তাছাড়া এসব কি মানুষ মিথ্যে বলবে নাকি? আরে ভাই, এসব বাদ দেন। আজকে তো এখনো রামু কাকা এলেন না। ওই যে দেখো, বলতে না বলতেই রামু কাকা চলে এসেছেন। কাকা, আমরা আপনার জন্য বসে আছি। আপনাকে ছাড়া আড্ডাটা বেশ জমে না। আর কি যে বলি, এত ঝড় বৃষ্টির মধ্যে আসতেই চাইলাম না, তবুও আসলাম। ওই রফিক, আমাকে একটা সুন্দর করে চা বানিয়ে দাও। হ্যাঁ কাকা, আপনাকে ছাড়া আড্ডা জমে না। এই নেন আপনার জন্য স্পেশাল চা। আচ্ছা কাকা, আপনাদের ওখানে শ্মশানটাতে নাকি একটা আত্মা ঘুরে বেড়ায়, মানুষকে নাকি ভয় দেখায়, সেটা কি আসলে সত্যি? হ্যাঁ, আত্মা নিয়ে একটা বড় কাহিনী আছে, যেটা আমাদের গ্রামের একটা থাক, বলবো না। এসব শুনে তোরা কি করবি? না কাকা, আমরা শুনবো কি হয়েছিল। এই আত্মা নিয়ে মানুষদের মধ্যে কেন এত ভয়? কাকা, এই বৃষ্টির মধ্যে ভূত পেতের গল্প শুনলে অনেক মজা হবে। বলেন না কাকা? আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, তোরা যেন আমাবাসা রাতে কেউ ওই শ্মশানে যাস না। ওখানে আমাবাসা রাতে আত্মা ঘুরে বেড়ায়। তোদের কি মনে আছে আজকে আমাবাসা? আচ্ছা কাকা, আপনি যা বলবেন তাই শুনবো। আপনি শুধু গল্পটা বলেন, এই বৃষ্টির মাঝে সেই মজা হবে। শোন, এটা কোনো গল্প না, এটা একটা সত্যি কাহিনী। আজ থেকে প্রায় 30 বছর আগে এই গ্রামের মানুষ তখন জমি নিয়ে চাষাবাদে ব্যস্ত ছিল। পুরো গ্রামে তখন সুখ আর শান্তি ছিল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই ডাকাতরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সবাই লোকটার কথা শুনে অবাক হয়ে গেল। অচেনা লোক কি বলছে, তাকে মেরে ফেলতে চায়। সবাই একটু ভয় পেয়ে গেল। কি বলছো? ওখানে ডাকাত কোথা থেকে আসবে? এই গ্রামে তো কোনো ডাকাত নেই। আরে, সেই যেহেতু বলছে, তাহলে তো সত্যিই বলছে মনে হয়। তাছাড়া এইভাবে একটা লোক কি আসবে নাকি? আমাদেরকে বলো, কি হয়েছে? কোথায় থেকে এসেছো? আমি রসুলপুর থেকে এসেছি। আমি পাশের গ্রামে যাব। ওইখানে কিছু ডাকাত আমার পিছু নিয়েছে। আমাকে ওরা মেরে ফেলতে পারে। আমাকে তাড়া করছে, আমাকে বাঁচাও। ভাইয়েরা, সবাই চলো, আমাদের গ্রামে কোথায় থেকে ডাকাত এলো এটার ব্যবস্থা করতে হবে। চলো চলো। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের গ্রামে ডাকাত কোনোদিন তো শুনি নাই। চলো, সবাই চলো, মোড়ল সাহেবের বাসায় যাই। এরপর সবাই মিলে চলল মোড়লের বাড়ি, হাতে একটা হেরিকেন নিয়ে। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, বাইরে আসেন। আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে।
ডাকছো কেন এত রাতে? তোমরা কি মনে করে এলে? মোড়ল সাহেব, আমরা এলাম এই ভাইটাকে নাকি ডাকাত আক্রমণ করেছিল, তাই সে আমাদের কাছে দৌড়ে ছুটে আসে। আমরা ডাকাতকে ধরতে যাচ্ছি, তাই আপনি যদি আমাদের সাথে যেতেন তাহলে অনেক ভালো হয়। কি? আমার এলাকায় ডাকাত আসার সাহস পেল কিভাবে? চলো, আমি যাব না কেন? ডাকাতকে ধরতে হবে তো নাকি? চলো চলো। সবাই মিলে চলল ডাকাতকে ধরতে। কারো হাতে লাঠি আর কারো হাতে হেরিকেন। আমাদের গ্রামে ডাকাত কোনো দিন তো শুনি নাই। ডাকাত আবার কই থেকে এলো? তারা সামনে গিয়ে দেখতে পেল যেই লোকটা তাদের ডেকে এনেছে সেই লোকটা মাটিতে মরে পড়ে আছে, বুকের ভেতরে কাটা দাগ। সবাই ভয় পেয়ে গেল। আরে এইসব কি দেখছি? এই লোকটা তো আমাদের সাথেই ছিল, এখানে কিভাবে এলো? এ কি তাহলে কোনো আত্মা ছিল? এছাড়া তো কোনোভাবে সম্ভব না। আমার তো অনেক ভয় করছে। দেখো, লাশটার গায়ে কেমন কাটা দাগ, দেখে মনে হচ্ছে কেউ একে কুপিয়েছে। কিন্তু লোকটা তো কিছুক্ষণ আগে আমাদের সাথেই ছিল, আর এখন এখানে কিভাবে এলো? হঠাৎ করে সেই লাশটা উঠে দাঁড়িয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। লাশটা তখন বলে ওঠে, তোমরা আমাকে বাঁচাতে পারলে না, এখন তোমরাও রক্ষা পাবে না। যারা আমাকে মেরেছে তারা এখানেই আছে। অমাবস্যার রাতে তোমাদের রক্ত চাই। আরে এই লোকটা তো আমাদের সাথে এসেছিল, এখন আবার সামনে দাঁড়িয়ে আছে কিভাবে? করিম, বল তুই, এটা কি সত্যি কোনো ভূত? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা মানুষ নাকি আত্মা। যদি ভূত হয় তবে আমাদের উপর হামলা করতে পারে। না, আমি বলেছিলাম এই শ্মশানে আত্মা ঘুরে। আজ দেখছো তো, কে আমার কথা বিশ্বাস করেছিল না, এখন বোঝো। দাঁড়াও, সবাই একসাথে ভেঙে পড়োটা। আমি বলেছি আমাবস্যার রাতে এই শ্মশানে আত্মা ঘুরে বেড়ায়। এই লাশ আসলে আত্মা, কিন্তু ভয় পেও না। আত্মা যতই শক্তিশালী হোক, সাহস থাকলে তাকে ঠেকানো যায়। আমি জীবনে ভূত দেখিনি, আজকেই প্রথম নিজ চোখে দেখলাম। কিন্তু আমি পিছু হটব না। যে আমাদের গ্রামে ভয়ের রাজত্ব আনতে চায় তাকে ধ্বংস করব। এদিকে লাশটা হঠাৎ হাহা করে ভয়ঙ্কর হাসি দিয়ে একেবারে আকাশের দিকে লাফ দিল। বজ্রপাতের আলোয় দেখা গেল তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে জ্বলছে। তোমরা আমার কষ্ট বুঝতে পারোনি। আমি শান্তি পাবো না, তোমাদের গ্রামের মানুষও শান্তি পাবে না। ভাইরে, আমি পালাই, আমি আর পারছি না। কোথাও যাবে না, পালালে এই আত্মা আমাদের গ্রামকে গ্রাস করবে। সবাই আমার পিছনে দাঁড়াও। রামু কাকা তখন মাটিতে পড়ে থাকা হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে আগুনটা উঁচু করে ধরে দাঁড়ালেন। আগুনের আলোয় আত্মা একদম ভয়ঙ্কর রূপ নিল। আগুন, আগুন দিয়ে আমার কষ্ট বাড়িও না। আমি আগুনে পড়েছিলাম, তাই আজও শান্তি পাইনি। আরে, তবে কি এই লোকটা জীবিত অবস্থায় আগুনে পুড়ে মারা গিয়েছিল নাকি? তাহলে এই আত্মা প্রতিশোধ নিতে চাইছে, কিন্তু কার থেকে? আত্মা তখন মাটিতে পড়ে যায় আর ধীরে ধীরে মানুষের কণ্ঠে বলতে শুরু করে। আমাকে আমার নিজের আপনজনেরা পুড়িয়ে মেরেছিল জমি দখলের জন্য। আমি চাই প্রতিশোধ, আমি চাই সত্য প্রকাশ পাক। কি বলছো? তাহলে এই আত্মার মৃত্যুর পিছনে গ্রামের মানুষের ষড়যন্ত্র আছে? ওরে বাবা! সবাই চুপ হয়ে গেল। ঝড় বৃষ্টি তখন থেমে আসছে, আকাশে মেঘ সরছে, কিন্তু গ্রামের মানুষের বুকের ভেতরে ভয় আরো ভারী হয়ে গেল।
তাহলে আজ থেকে আমাদের দায়িত্ব হবে সত্যিটা বের করা। যদি না করি এই আত্মা শান্তি পাবে না, আর আমাদের গ্রামও শান্তি পাবে না। যতদিন সত্য প্রকাশ হবে না আমি থাকব তোমাদের মাঝেই। সেদিনের পর থেকে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ রাতে বাইরে বের হতো না, সবাই অপেক্ষায় ছিল কবে সত্য প্রকাশ পাবে। কিন্তু আজও অনেকেই বলে অমাবস্যার রাতে সেই শ্মশান থেকে চিৎকার শোনা যায়।